প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনাদের সদিচ্ছায় আরও একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আজকের টপিকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ঘাড়ের আড়ষ্টতা। ঘাড়ের আড়ষ্টতাকে বলা হয় শোল্ডার ক্র্যাম্পেট। এটা কেন হয়, কী কারণে হয়, এই বিষয়টা আমাদের জানা দরকার। এবং এটা হলে কি কি প্রবলেম হয় আর কি কি প্রবলেম আমরা সাফার করি, এটার কি সমাধান, সে বিষয়টি অবশ্যই জানা দরকার। দর্শক মণ্ডলী, এই যে ঘাড়ের অনেক ধরনের ব্যথা, এই ব্যথাটা সাধারণত ঘাড়ের বাম দিকেই হয়। আড়ষ্টতা হলে খুব যন্ত্রণা হয়, রোগীর ঘাড় ফুলে যায়, লাল হয়ে যায়, জায়গাটা একটু উঁচু হয়ে যায়, এই ধরনের বিভিন্ন সিমটম দেখা দেয়। আর এইটি সাধারণত আমাদের বাম কাঁধের দিকেই হয়ে থাকে। এই ধরনের সমস্যা হলে আমাদের অচিরেই ট্রিটমেন্ট করা উচিত। এটিকে ঘাড়ের বাতও বলা হয়। আর বাত অনেক ধরনের বাত, সেই বাতটা যখন আমাদের হয়ে থাকে, বাতের প্রকারভেদের মধ্যে সবচেয়ে কঠিনতম এবং ভয়ঙ্কর বাত যেটাকে বলা হয় কুমড়ি বাত। তো এই বাত যখন হবে, ঘাড়ের এই ধরনের সমস্যা দেখা দিতে পারে হয়, এবং রোগ পুষে রাখলে পরে খুব ভয়াবহ হয়। এমনকি ঘাড় বাম দিকে কাত হয়ে যায়, অনেক সময় স্টিফ হয়ে যায়, লোকের সঙ্গে কথা বলতে আড়ি চুকে দাঁড়াতে হয়, ঘাড় মাথা সহ একসঙ্গে ঘুরিয়ে কথা বলতে হয়। তাহলে কত ধরনের একটা বড় অসুবিধা। এই অসুবিধা সাফার করলে নিজেকেই কষ্ট পেতে হবে। আর প্রথম থেকে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু অচিরেই এটা নির্মূল করা যাবে। সুতরাং এই যে শক্ত হয়ে যাওয়া, লাল হওয়া, ফুলা, ব্যথা, যন্ত্রণা, এ থেকে রিলিফ পেতে আমাদেরকে সর্বপ্রথম এর ট্রিটমেন্ট কিন্তু করা একান্ত প্রয়োজন। চিকিৎসার ক্ষেত্রে বলি, এই যে বাতটা আমাদের কেন হচ্ছে, সেটা হচ্ছে মেহদোষজনিত পুরানো ব্যথা যদি হয়ে থাকে, এটা মেহদোষের কারণেও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা ওষুধ হিসেবে যেটা প্রয়োগ করব বা ব্যবহার করব সেটা হচ্ছে সালফার 200। এবং প্রস্রাবের দোষ, গোলযোগ বা প্রস্রাবঘটিত কারণে যদি এই ধরনের হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু বারবেরিস ভালগারিস মাদার এই মেডিসিনটি আমরা ইউজ করে থাকব। অপরদিকে এই যে যন্ত্রণা, ফোলা বা হাঁটা চলার সময় যে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা কস্টিকাম 30 ব্যবহার করতে পারি। এবং মার্কুরাসল 30 এটাও ইউজ করতে পারি। বিভিন্ন ধরনের ওষুধ আছে, সেগুলি রোগ বা সিমটম অনুসারে আমাদের কিন্তু ব্যবহার করতে হবে এবং ডাক্তারের সুপরামর্শ নিয়ে চলতে হবে। প্রয়োজনে বিশেষ করে ঘাড়ে যাতে কোনো রকম ঠান্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং এছাড়াও অনেক সময় হৃৎপিণ্ডের দোষ বা আঘাতজনিত কারণেও হতে পারে। সব রকম গেঁটেবাদের জন্য যেগুলি আমাদের খাদ্য খাওয়া প্রয়োজন বা পুষ্টিকর খাদ্য খাওয়া প্রয়োজন, সেগুলি হচ্ছে সহজপাচ্য, লঘু সহজপাচ্য ও সহজে যাতে হজম হয়ে যায়, যেমন হচ্ছে দুধ, মাখন, ডুমুর ইত্যাদি খাওয়া দরকার। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, তাহলে আমরা জানলাম যে আমাদের এই রোগটা হলে কী কী সিমটম হয়, কী কী মেডিসিন খেতে হয়, কী কী আমরা সাফার করি এবং কেন হয়, সেই বিষয়ে কিন্তু আমাদেরকে সতর্কতা হতে হবে এবং ডাক্তারের সুপরামর্শ মতো
মোতাবেক ট্রিটমেন্ট করতে হবে। যদি এটা দীর্ঘদিন হয়ে যায় সেটা আমাদের মারাত্মক আকার ধারণ করতে পারে, ফলে ঘাড় আমাদের স্টিফ হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, বিষয়টা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আগামীতে যত সুন্দর টপিক আপনাদের সামনে তুলে ধরতে পারি তার জন্য আপনাদের কাছে শুভকামনা আশা করি। নমস্কার।